সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে আগেই চলে এসেছিলাম পুকুর পাড়ে, কারণ ভাবলাম আজকে কটা জামা কাপড় কাচবো। কয়দিন এই জামা কাপড় মানে কাচবো করে তারপর ঘর পাল্টানোর ইসে আর কি কাচা হয়নি। তা আজকে ভাবছি আগে কেচে নেব, বাকি কাজ পরে করব। তা শুভ সকাল আমার প্রিয় পরিবার, রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা না দেখা। তা বন্ধুরা চলো, দেখো আজকে কিন্তু পুকুর পাড়ে এসে কাচছি জামা কাপড়। আর সত্যি কথা, সকালটা খুবই ভালো লাগছে পুকুর পাড়ে এসে। আরও আর কি সবাই আর কি পুকুর পাড়ে কাজ করছে। সকালবেলা আর কি বেশিরভাগ সবাই আর কি পুকুর পাড়ে কাছে ধোয়, স্নান করে। কিন্তু আমি স্নানটা করব না, কারণ আমি তো সাঁতার জানি না, ওর জন্য স্নানটাই করব না। আর বাকি সব কাজগুলো আর কি বাসন ধোয়া, জামা কাপড় কাচা, এগুলো আর কি পুকুরে করব। তা কাচা ধোয়াটাই আগে সারলাম, কারণ সকালে উঠে এখনও রান্না বান্না করতে হবে। তোমাদের দাদা তো আজকে বাড়িতে নেই, আজকে কাজে গেছে। কালকে যেহেতু বাড়ি পাল্টেছি, ওর জন্য আর কি তোমার কাজ যায়নি কাজে, আজকে গেছে। তা যাই হোক, আমার নিজের কাজ তো নিজের করতেই হবে, সবাই সবার কাজে ব্যস্ত। তা যাই হোক, আজকে হচ্ছে এই বাড়িতে প্রথম দিন সকাল, কারণ আমি কালকে কিছু জিনিস রেখে গেছিলাম। কালকে দুপুরবেলা গতকালকে হচ্ছে তোমার বিকেলবেলা থেকে ছিলাম, কিন্তু আজকে যেহেতু সকাল নতুন বাড়ির সকাল, প্রথম দিনের সকাল, সেটাই আর কি বলতে চাইছি, প্রথম দিনের সকাল। তা ওর জন্য আর কি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমার প্রথম দিনের সকাল নতুন বাড়ি কেমন আর কি শুরু করেছি। তা চলো, দেখো আমি বাজারে যাব, যে বাজার করে আনলাম, যে একটা শুধু লাউ নিয়ে এসেছি আর একটু চিকেন নিয়ে এসেছি। বাজারে সব শেষ, 12টা বেজে গেছে, আর থাকে সব শেষ হয়ে গেছে। তা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে ঠান্ডা ভাত ছিল সেটা খাওয়া দাওয়া হয়েছে। আর এখন রান্না করব, যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো টুজো দেবো তারপরে। তো চলো, কি করছিস তুই? এসব ঘরের আরও ঠিকঠাক করে গোছানো হয়নি, আরও গোছাতে বাকি আছে। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন বেরিয়ে যাচ্ছি, মেয়েকে পেতে যাচ্ছি। এই যে মেয়ে বসে আছে, যাবো করতে। চল ওঠ ওঠ ওঠ। জামাটা পরবি না? জামা কালকে থেকে আর বাড়িতে যাওয়া হয়নি, যাব কারণ শুনেছি দেয়ালটা নাকি পড়ে গেছে। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, একবারে দুটো কাজ হয়ে যাবে। তার জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি পড়তে, ও পড়ার ওখান থেকে আমি ওকে দিয়ে তারপর ওই বাড়িতে দেখতে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, মেয়েকে পড়তে দিয়ে এসে চলে আসলাম বাড়িতে। আর চলো দেখি, বাইরে দিয়ে তো দেখলাম সব পিছনে যে দেয়ালটা ফেটে গেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম, সে দেয়ালটা পড়ে গেছে, সেটা আর কি আশেপাশের লোক আর কি বলছে। আর তার আগে তোমাদের দাদা এই ঘরের তার, কারেন্টের তার মার সব খুলে নিয়ে গেছে, কারণ যদি না হতো তাহলে পুরো ঘরটাই আর কি বডি হয়ে যেত। তা যার কারণে আর কি সব দেখো, এখনও সব জিনিস মোটামুটি নেওয়া হয়নি, একবারে তো হয় না, সময় লাগে। যেহেতু আজকে তোমাদের দাদা কাজে গেছে, ওর জন্য আর নিয়ে যেতে পারিনি। তা ওর জন্য এই জিনিসগুলো তো নিয়ে যাওয়া দরকার। তাও বললো যেদিন বাড়ি থাকবো সেদিনকারে নিয়ে যাবো। তার মধ্যে দেখো এই যে দেয়ালটা ভেঙে বাইরের দিকে পড়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটা চির খাওয়া ছিল। তা দেখো, এই দেখো পুরো ঘরটা কি পরিস্থিতিতে যে আমরা ছিলাম
একমাত্র স্বয়ং ভগবানই জানে। তার মধ্যে দেখো চৌকিটার উপরেও মানে কয়েকটা ইট পড়েছে, আর এমনিও চৌকিটার অবস্থা ভালো ছিল না, সেই অবস্থায় আর কি থাকতাম। তা এদিকে দেখো এই যে পিছনের দিকে আর কি ইটগুলো সব পড়েছে ভেঙে। তা পাশের বাড়ি বলছিল যে এমনভাবে ইটগুলো পড়েছে, আমরা শুয়েছিলাম ভয়তে আর কি কেঁপে উঠেছে। তারপরে চলে এসেছিলাম বাইরে, মানে বাড়িতে চলে এসেছি। আসার পরে মেয়েকে ড্রয়িং করতে বললাম, যেহেতু রবিবার আবার ড্রয়িং আছে। তা এখন যেহেতু হাতে অনেকটাই সময় আছে, তা বললাম আস্তে আস্তে বাবা বসে করে নাও। তা ও ওইদিকে ড্রয়িং করছে আর এদিকে আমি রুটি করে নিচ্ছি। আর আজকে তো তোমাদের সাথে কোনো রান্নাই শেয়ার করতে পারিনি, কারণ আজকে এনেছিলাম, মেয়ে একটু মাংস খাবে বলছে। 2 দিন এই ঘর পাল্টানোর মানে আসবো বলে কয়েকদিন নিরামিষই খাওয়া হয়েছে। তা ভাবছিলাম মাছ আনতে যাব, তা মাছ বাজারে ছিল না, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো বাজারে যেতে। তা সব সবজি বাজারও মোটামুটি উঠে গেছিলো, তা সব কিছুই বলতে গেলে উঠে গেছে। এবার ওই জন্যে মাংস পেয়েছিলাম, তাই ওর মতো একটু মাংস নিয়ে এসেছিলাম। তা সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই মাংস আর ভাত করেছি আর দুপুরবেলায়, আর রাত্রে এখন এই যে রুটি করে নিচ্ছি, রুটি দিয়ে মাংস দিয়ে খাওয়া হবে। তা চলো, এটা হচ্ছে কথা। আজকের দিনটা কেমন সারাদিন কাটলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। তা এদিকে দেখো আমি কিন্তু রুটি মানে করতে তো বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর রুটিগুলো না আমার মানে সবই হয় মোটামুটি, আমি রাঁধতে পারি কম বেশি, কিন্তু রুটিটাই জানি আমার মানে ঠিকঠাক হয় না। আমি সবার কাছেই শুনি যে রুটি মানে কেমন করলে ফোলে, নরম হয়, এক একজনে এক এক রকম বলে। তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যে মানে রুটি নরম হবে কিসে আর ফুলবে কী করলে। ভালো করে মাখলে কেউ বলে, বা ভাজার পরেও নির্ভর করে, অনেকে অনেকভাবে বলে। সব রকমভাবে চেষ্টা করেছি, আগের থেকে অনেকটাই ভালো হয়েছে, কিন্তু এক একজনের রুটি করে প্রত্যেকটা রুটি ফোলে। আমিও চাই যে আমার মানে রুটি ভাজলে প্রত্যেকটা রুটি ফুলুক, কিন্তু কেন জানি না হয় না। তবে জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাই দেখি। আর এখন জানো তো নিচে গ্যাসটা নিয়ে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। দেখো আগে না মানে দেখতেই পারতে, আগের ভিডিওতে তোমরা দেখেছো মানে একটুখানি বেলি আবার মাথা উঁচু করে মানে রুটিটাকে আর কি ভাজতে হতো। এখন দেখো কি সুন্দর নিচে বসে এদিকে রুটিও আমার ভাজা হচ্ছে, এদিকে রুটিও বেলা হচ্ছে। তাই তোমাদের দাদাকে বলছিলাম যে ওই বাড়িতে ঠিক করার পরে কিন্তু আমি এরকম নিচেই গ্যাস রাখবো। এখন জানি না কি করব, তবে আমার এভাবেই মনে হচ্ছে সুবিধা, কারণ তরকারি কোটা, এদিকে রান্না বান্না সব কিছুই সুবিধা। কিন্তু এই যে বর্ষাকালে তোমার হচ্ছে কি পোকামাকড়ের আমদানি, রান্না বান্না করে যদি গ্যাসের উপর রাখি সেগুলোতে আবার মানে কিছু পড়বে, ওটাই হচ্ছে একটা ভয়। ওর জন্যে আরও ভাবছি যে কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে জানি না, তবে এটাই আমার সুবিধা হচ্ছে। কিন্তু যদি তরকারিতে কোনো কিছু পোকামাকড় পড়ে তাহলে তো আর মানে হবে না, তাহলে আর সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তা যাই হোক বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য, আর অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য। তা বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আরও অনেক অনেক ভালোবাসা দেবে। তা যাই হোক চলো, রুটি তো প্রায় হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এখন শোবো, মশারি টাঙানো হয়ে গেছে। তা এখন ঘড়িতে বাজে 11টা 10। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো, আর অনেক অনেক ভালোবাসা দিও যাতে আরও এগিয়ে যেতে পারি। তা চলো, গুড নাইট, টাটা।